এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Hello? Hello, 46683996. Yes? মোহিত সরকার আছেন? আপনি কে কথা বলছেন? আচ্ছা, একটু ধরুন। ফোন। এই সময় আবার কে? বললো তোমার সঙ্গে নাকি স্কুলে পড়তো। স্কুল নাম বলেছে? হ্যাঁ, জয় বললেই বুঝতে পারবে। হ্যালো, মোহিত বলছি। আমি সেই জয়দেব বোস, বালিগঞ্জ স্কুল। চিনতে পারছো? গলাটা চিনতে পারছি না, তবে চেহারাটা মনে পড়ছে। যাক, সেটা যে মনে রেখেছো এটাই যথেষ্ট ভাই। আসলে তুমি তো এখন বড় অফিসার, তাই ভয় হচ্ছিল যে। ওসব থাক, এখন কি ব্যাপার বলো। ইয়ে, একটু দরকার ছিল, একবার দেখা হয়। দেখা? এই কিছুক্ষণের জন্য। কবে? যখন বলবে, যখন তোমার সুবিধে। তবে আজকালের মধ্যে হলেই, মানে আজই করো। আজ আই এম হোম বাই 6। তুমি 7টা নাগাদ আসতে পারবে? নিশ্চয়ই। থ্যাংক ইউ ভাই, পাক্কা 7টা। ওকে। কি হলো? ক্লাস ফ্রেন্ডই বটে, 25 বছর আগের। তা হঠাৎ একদিন বাদে ফোন, কি চায়? দেখা করতে চায়, সন্ধ্যাবেলা আসতে বলেছি। নিশ্চয়ই কোনো অভাবে পড়েছে। পড়তে পারে? পড়তে পারে না, পড়েছে। না হলে যে বন্ধুর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এত বছর পর তোমার খোঁজ করতে যাবে কেন? যাই হোক, আসুক তো আগে। ও হ্যাঁ, ভালো কথা, একটু চাটার বন্দোবস্ত করো। আসি। মোহিত বাবু আছেন? আপনি? হ্যাঁ আছেন। এটা ওকে একটু। It was a favorite preoccupation of a man whose boundless creativity changed everyone's life forever. Inventing the telephone made Bell's fortune. It also freed him to pursue his many interests.
চিনতে পারছো? জয়, অনেক বদলে গেছি তো। আসলে 25 বছর তো নেহাত কম সময় নয়। এসো এসো এসো। বসো। তোমাকে কিন্তু দিব্যি চেনা যায়, রাস্তায় দেখলেও চিনতে পারতাম। তুমি খুব ভাগ্যবান মোহিত। আর আমার বুদ্ধি কত কিনা গেছে। কলেজে পড়তে পড়তে বাবা মারা গেলেন, পড়া ছেড়ে দিয়ে চাকরির ধান্দায় বেরিয়ে পড়ি। তারপর তুমি তো জানোই, কপাল আর ব্যাকিং না থাকলে আজকের দিনে একটা ইয়ের পক্ষে। চা খাবে? হ্যাঁ, শঙ্কর, আজ আজ সকাল থেকে কি ভোগান্তি। পাঁচটা মোহিত সরকারকে ফোন করে তারপর আসলটিকে পেলাম। চা। জানো ভাই, আজ সারা দিন ধরে খুব পুরোনো দিনের কথা মনে পড়ছে। স্কুল লাইফের কথা। আচ্ছা, এলসিএম জিসিএম মনে আছে? নিশ্চয়ই। লালচাঁদ স্যার, গোপেন স্যার। হ্যাঁ, আর সংস্কৃত স্যার, কি পেছনে লাগতাম আমরা। একটা পুরো পিরিয়ড তোমাকে বেঞ্চির ওপর দাঁড় করিয়ে রেখেছিল। জানো ভাই, ওই স্কুলের 5টা বছর আমার জীবনের বেস্ট টাইম। অমন দিন আর ফিরে আসবে না। আচ্ছা, তুমি তো মোটামুটি আমার বয়সী ছিলে, তাই না? হুম, আমি তোমার থেকে 3 মাসের ছোট। তাহলে এতখানি পরিবর্তন। স্ট্রাগল ভাই, স্ট্রাগল। অবশ্য এটা হেরেডিটারি। বাপ ঠাকুরদার চুল 35-এর মধ্যেই পেকে গিয়েছিল, আর গাল ভেঙে গেছে হাড় ভাঙা খাটুনি আর প্রপার ডায়েটের অভাবে। তোমার মতন তো আর চেয়ার টেবিলে বসে কাজ নয়, কারখানার কাজ। 7 বছর, তারপর মেডিকেল সেলসম্যান, ইন্স্যুরেন্সের দালালি, এ দালালি সে দালালি। A long stretch of struggle, যা শুরু আছে শেষ নেই। তুমি? আমি এইমাত্র খেয়েছি, তুমি খাও। জানো ভাই, আমার ছেলেটা না দারুণ ব্রাইট, কিন্তু এমন দশা, কি যে করবো কিছু বুঝে উঠতে পারছি না। তারপর আমার সামনে পরীক্ষা, টাকার অভাবে যদি লেখাপড়া বন্ধ হয়ে যায়, এইসব ভাবতে ভাবতে রাতে ঘুম হয় না। চারিদিকে দেনা, তাই 7-5 ভাবতে ভাবতে হঠাৎ তোমার কথা মনে পড়লো। ভাবলাম যাই একবার তোমাকে বলে তো দেখি, তুমি আমার আশা ভরসা। বেশি না, এই
1.5 টাকা যদি পুরনো বন্ধুর হাতে তুলে দিতে পারো, অবশ্য আমার হাতে কিছু এলে আমি তোমাকে তখনই ফেরত দিয়ে দেবো। সরি, এই মুহূর্তে আমার কাছে ক্যাশের একটু অভাব চলছে। তাহলে 20-25 হতে পারে। মানে আমি কাল আসতে পারি, কিংবা পরশু, এনি টাইম, মানে রবিবারও হতে পারে। তুমি যখন বলবে ভাই। আসলে এতটা প্রয়োজন না থাকলে কি আর তোমার কাছে এমনি এমনি। রোববার করো। রবিবার কখন? সকালের দিকেই করো, 9টা 9:30। বেশ, তাহলে তাই আসবো। ঠিক আছে, তোর আর সময় নষ্ট করবো না। রোববার আসছি। হ্যাঁ, চল। আবার তুই কেন? চলো, তোমাকে দরজা অব্দি এগিয়ে দিই। তুই আমার এই উপকারটা করলে আমি সত্যি খুব গ্রেটফুল থাকবো। ঠিক আছে। থ্যাংকস ভাই। রোববার। হ্যাঁ, 9টা থেকে 9:30। গুড নাইট। গুড নাইট। ওই লোক তোমাকে তুই করে বলছে, ব্যাপারটা কি? এতক্ষণ তুমিই বলছিল, এই তোমাকে দেখে তুই তুই করতে আরম্ভ করলো। মালটা কে? আবার কি হলো? কি? এ তো তোমার স্কুলের গ্রুপ বলে মনে হচ্ছে। হ্যাঁ, চিড়িয়াখানায় পিকনিক করতে গিয়ে তোলা, 25 বছর আগে। এই তো, এটা তো তুমি। হ্যাঁ, আর ইনি হলেন যিনি এইমাত্র এখান থেকে উঠে গেলেন। হোয়াট? তাই তো ক্লেম করছেন। হতেই পারে না। আমারও তাই মনে হয়। তো এসছিল কেন? সাহায্য। আই এম শিওর লোকটাকে অন্তত 32 বার দেখেছি রেসের মাঠে। হতে পারে। শুধু আবার রোববার আসবে শুনলাম। সেদিন সোজা বলে দেবো কিচ্ছু হবে না। আজ তুমি এসে পড়াতে কথা বাড়ালাম না। ক্লাস ফ্রেন্ড বটে। বাট আই মাস্ট সে যে ও কিন্তু স্কুলের অনেক ঘটনার কথাই জানে। ভেরি সিম্পল। ও হয়তো তোমার আসল বন্ধুটিকে চেনে। তার কাছ থেকে স্কুলের 25 বছর আগের কয়েকটা ইনসিডেন্টস জেনে নেও।
এর এমন কি কঠিন কাজ? শোনো, না বলার পরেও যদি তোমার পেছন না ছাড়ে তো পুলিশে খবর দাও। চোর 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 জালিয়াতের ডিপো হয়ে গেছে এই শহরটা। ওই ছবির ছেলে আর ওই জুয়ারি এক লোক হওয়া ইম্পসিবল। বাবু, একটা ছেলে চিঠিটা দিল। ছেলে? হ্যাঁ। ভাই মোহিত, আমার ডান পাটা মুচকেছে, তাই ছেলেকে পাঠাচ্ছি। সাহায্য স্বরূপ সামান্য কিছু এর হাতে দিলে অশেষ উপকার হবে। আশা করি হতাশ করবে না। ইতি জয়। আসতে বলো। তুমি জয়দেবের ছেলে? হ্যাঁ। কি নাম তোমার? সঞ্জয় কুমার ঘোষ। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। কি খুঁজছো? আলমারির চাবিটা। হ্যাঁ। তোমার সেই বন্ধু আবার এসছে নাকি? আর তাকে তুমি? ঠিক তাকে নয়, তার ছেলেকে। আরে, তুমি এখনো দাঁড়িয়ে? এসো, বসো বসো। কোত্থেকে আসছো? বাড়ি থেকে? হ্যাঁ। কোথায় বাড়ি তোমার? এন্টালি। কিভাবে এলে? বাসে? তবে? হেঁটে। হেঁটে? এত দূর পথ হেঁটে এসছো? আবার ফিরবেও সেই হেঁটে? বাবা তাই বলেছেন। তুমি যাবে আমার গাড়িতে, সে গাড়ি তোমাকে বাড়ি পৌঁছে দেবে। তুমি চিনিয়ে নিয়ে যেতে পারবে তো? বেশ, এটাকে সাবধানে রাখো। কিভাবে নেবে? ভেরি গুড। তুমি একটু ওয়েট করো, আমি ড্রাইভারকে বলে আসছি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।